নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবছর, তাই না? একদম হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। আর বাইরে কোথাও ঘুরতে যেতে হবে না, আমাদের কলকাতাতে যা ঠান্ডা পড়েছে সেটাই এনাফ, তাই না? সকালবেলা উঠে আমি একটু ব্রাশ করে নিলাম। আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি কোথায় থাকি, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বসিরহাটে। বসিরহাট নিমদারিয়াতে আমার শ্বশুর বাড়ি এবং হাসনাবাদ আমার বাপের বাড়ি। আর আমি এখানেই বড় হয়ে উঠেছি। আর আমার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি একই জায়গায়, আমি এখানেই বড় হয়ে উঠেছি। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে প্রায় 20 মিনিট মতো লাগে। মামা আজকে স্কুল যাবে, সেই জন্য সকালবেলা উঠে আমি আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। একেবারে ভাবছি দুপুরের জন্য ভাতটা রান্না করে নেব, সেই জন্য স্টিলের হাঁড়িতেই আমি রান্নাটা করে নিচ্ছি। ওই হাঁড়িটা বন্ধ আছে। আর এদিকে ভাত বসাবো, সাথে করবো একটু আলু ভাজা। সকালবেলা গরম গরম ভাত আর আলু ভাজা পেলে মামামের আর কিচ্ছু লাগে না, ওটাই ও ভালোভাবে খেয়ে স্কুলে যাবে। আর ওদিকে সবজি সমস্তটাই বার করে রেখেছি। একেবারে যখন রান্নাঘরে এসেছি সমস্ত কাজ গুছাবো, মানে রান্নার সমস্ত জোগাড়টা করেই তারপরে উপরে যাব। এদিকে পম্পা ভৌমিক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রূপকথা। আমি কটা দিন বাড়ি ছিলাম না, তাই তোমার কোনো ভিডিও আমি দেখতে পাইনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজ সময় পেয়েছি তাই পর ভিডিওগুলো দেখে নিলাম। খুব ভালো লাগলো, খুব ভালো থেকো, নিজে এবং মাম্মাম সোনার খেয়াল রেখো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। এবং তোমরা যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করো না, আমি সেই ডে 1 থেকে তোমরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে আসছো, তাদের নামগুলো আমার মুখস্থ হয়ে গেছে। মানে এই দিদিভাইগুলো আমাকে কমেন্ট করবেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আর কমেন্ট করেছে মৌ দিদিভাই, মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে। দিদিভাই লিখেছে, তোমরা সবাই মিলে একসাথে পিকনিক করলে খুব ভালো লাগলো, আর মাম্মামকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, বছরের শুরুটা অনেক ভালো হয়েছে এবং 2025 আমার জীবন দিয়ে অনেক বড় ঝড় গেছে। তো সব তো তোমার ইউটিউবে বলা যায় না, যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম, তো সেই জন্যই আর কি। 2025টা সবারই কম বেশি খুবই খারাপ কেটেছে, তাই না? তবে 2026টা আমার আশা করছি নেগেটিভ এনার্জি থেকে বেরোবো, নেগেটিভ মানুষদের থেকে বেরোবো, এবং যারা পজিটিভ চিন্তাভাবনা করে তাদের সাথেই আমি থাকবো এবং তাদেরকেই আমার জীবনে রাখবো। বাদ বাকি সবাইকে আমি আমার জীবন থেকে গুড ভাইব জানাবো, কারণ আমি নেগেটিভ মানুষদের সাথে একদমই থাকতে চাই না। আর এদিকে দেখুন, সকালবেলা উষ্ণ গরম জল না হলে না আমার বডিটা অ্যাক্টিভ হয় না, সেজন্য উষ্ণ গরম জল করে নিলাম। আর গ্লাসে করে খেলে তো ফুরিয়ে যাবে, একটু একটু করে সারাদিন এই গরম জলটা খাবো। আর এই স্টিলের বোতলের লিঙ্কটা তোমরা অনেকেই চেয়েছো, এটা আমি অফলাইন থেকে নিয়েছি গো, অনেকক্ষণ জল গরম থাকে। আর এদিকে সকালবেলা আনহেলদি হলেও আমি আজকে একটু দুধ চা খাবো, কারণ ভীষণভাবে ইচ্ছা করছে। আর আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেজন্য ভাবলাম একটু দুধ চা খাওয়া যাক। আর এদিকে শর্মিলা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজকের ব্লগটা দারুণ ছিল। থ্যাংক ইউ শর্মিলা। আর এদিকে নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তোমরা সবাই মিলে আনন্দ করছো দেখে খুব ভালো লাগলো, বাচ্চাদেরকে খুব মিষ্টি লাগছিল, হ্যাপি বার্থডে টু ইউ সুদীপ্তা। থ্যাংক ইউ নবনীতা দিদিভাই, তুমি যে সুদীপ্তাকে হ্যাপি বার্থডে বলেছো এতেই আমার ভীষণ খুশি। আর এই তোমার এই স্ক্রিনশটটা নিয়ে আমি ওকে পাঠাবো যে আমার ব্লগে আমার দিদিভাইরা তোকে উইশ করেছে, ও খুব খুশি হবে এবং ও আমার ব্লগ দেখে এবং ওকে আমি কমেন্টটাও চেক করতে বলবো। আর এদিকে দেখুন, আজকে যেহেতু একটু ভালোভাবে রোদ উঠেছে, সেই জন্য জামা কাপড় মেলে দিয়ে এদিকে মাম্মামকেও খেতে দিলাম। আজকে একটু পাটালি জাল দিচ্ছি, আজকেও মা করেছে কাস্তে পিঠে সকালে টিফিনের জন্য। সকালে সবাই মিলে টিফিন করলাম। আর আগের দিন আমি গেছিলাম মাছ বাজারে, সেখান থেকেই কিছু ক্লিপস আমি তুলে রেখেছিলাম। আগের দিন নিয়ে এসেছিলাম ট্যাংরা মাছ, এটা ফ্রিজে রাখা ছিল আর আমি কাটিনি, কাটার সময় পাইনি। তো শাশুড়ি মাকে বললাম মাছগুলো কেটে দেওয়ার জন্য, তো লবণ মাখিয়ে রাখলাম, গায়ের নালটা হালকা হলেও কেটে যাবে। আর এদিকে আগের দিন নিয়ে এসেছিলাম বকফুল, আজকে বকফুলের বড়া করব। আর সাথে মা পাঠিয়েছে মেয়ের রং আর এই পিঠেগুলো। এদিকে আমাকে কমেন্ট করেছে শিপ্রা হাজরা দিদিভাই, আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে ব্লগটা, থ্যাংক ইউ দিদিভাই। এদিকে রুষা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। রুষা আমাকে অনেক দিন পর কমেন্ট করলো। মধুবনী দিদিভাই আমাকে কমেন্ট করলো, তুমি খুব সুন্দর দেখতে রূপকথা, থ্যাংক ইউ দিদিভাই। আর তুমি সুন্দর বলে তুমি সবাইকে এত সুন্দরভাবে দেখো এবং সুন্দর বলো আর কি। সুইটি আমাকে কমেন্ট করেছে, লাইক শেয়ার দিয়ে শুরু করলাম, প্রিয় দিদি কেমন আছো, অসাধারণ ভিডিও। আমি ভালো আছি, তুমি কেমন আছো সুইটি, অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা উইশ সত্যিই যেন আমার জীবনে আশীর্বাদ, জানো তো।
এদিকে শিরিন আমাকে কমেন্ট করেছে, শিরিনও আমাকে অনেক দিন পর কমেন্ট করেছে, দিদি সব ব্লগ আমি দেখি, দিদি খুব ভালো লাগলো তোমার ব্লগ, দিদি তুমি কি আমায় মনে রেখেছো? আগের ব্লগে বলতে শিরিন আমাকে অনেক দিন পর কমেন্ট করেছে। তো হ্যাঁ শিরিন, আমার মনে আছে। শিরিন উচ্চারণটা করতে করতে আমার মাথাটা নাড়া দিয়ে উঠলো, এটা হচ্ছে সেই শিরিন। হ্যাঁ, থ্যাংক ইউ শিরিন, এইভাবে আমার পাশে থেকো। রূপা আমাকে কমেন্ট করেছে, রূপা সাহা আমাকে অনেক হার্ট দিয়েছে, তো থ্যাংক ইউ, এইভাবে ভালোবাসা দিও, আর তোমাকেও অনেক ভালোবাসা। এদিকে মাম্মামকে আমি একটু বকেছিলাম, আর মাম্মাম আমি বকেছি আমার কাছে এসেই কাঁদছে, যতক্ষণ না ওকে চুমু দিয়েছি ততক্ষণও ঠান্ডা হয়নি। আর এদিকে বকফুলের জন্য ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করছি। আর ব্যাটার রেডি করার পর একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি, যে ব্যাটারটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। একটা চামচ নেবে এবং চামচের গায়ে যদি ব্যাটারটা লেগে থাকে তাহলে ভাববে যে ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে, এবং কতটা পুরু করবে সেই হিসাবেই কিন্তু বেসনটা তোমরা দেবে। এদিকে সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মাম্পি আমাকে কমেন্ট করেছে, বোন তোমাকে খুব সুন্দর লাগছে, মালদ্বীপের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, বোন তোমার বান্ধবীগুলো খুব সুন্দর দেখতে। আমি মাম্পি বলছি, থ্যাংক ইউ মাম্পি, তুমি কেমন আছো অবশ্যই জানিও, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দিও এবং একটা কমেন্টে হার্ট লিখো, আমি খুব খুশি হব। তোমাদের জন্যই প্রত্যেক দিন আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, আর তোমাদের এক একটা কমেন্টের জন্য আমি প্রচণ্ডভাবে মোটিভেট হই। এদিকে বেগুন আলু দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোল করব। এদিকে রান্না আমার মোটামুটি কমপ্লিট। আজকে না ওই জিরে বাটা ধনে বাটা এগুলো কিছুই দিইনি, জাস্ট গুঁড়ো মশলা দিয়েছি, আজকে রান্নাটা কমপ্লিট করেছি। সাথী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি সব কিছুর মাঝে কিভাবে বনুকে বড় করছো, পড়াশুনো সংসারের কাজ সব কিছু করছো জানিও, কারণ তোমাকে দেখেই আমি সংসারের কাজ সুন্দরভাবে সময়ের মধ্যে করতে শিখেছি। আর যখন বেবি হবে সব কিছু কীভাবে সামলাবো, তোমার যখন বেবি হবে না, তুমি অটোমেটিক্যালি যখন একটা নতুন মা হবে তখন হয়তো একটু প্রবলেম হবে সব কিছু সামলে নিতে, তবে যখন তুমি সময়ের সাথে সাথে বেবিকে খাওয়ানো, বেবিকে স্নান করানো শিখে যাবে না, তখন একটা তোমার টাইম টেবিল হয়ে যাবে, তখন তুমি ইজিলি সব কিছু একা হাতে গুছিয়ে করতে পারবে। তবে বলবো প্রথম বেবি হওয়ার মধ্যে দিয়ে যখন আমরা যাই তখন কিন্তু অনেক প্রবলেম আমাদের সামনে আসে, সেগুলো ছোটোখাটো হলেও খুব ভালো লাগে জানেন তো। যখন তোমার বেবি হয়ে যাবে তখন তোমার নিজের মধ্যে অটোমেটিক্যালি একটা দায়িত্ব চলে আসবে, তুমি অটোমেটিক্যালি সব কিছু টাইমের মধ্যে গুছিয়ে করতে পারবে। তোমার মা হওয়ার পরে তুমি এটা বুঝবে, এর আগে বুঝবে না। তো যাই হোক, তোমার কমেন্টে রিপ্লাই করলাম। আমাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারো, আর ইউটিউব সম্পর্কে যদি কিছু জানতে চাও সেটাও করতে পারো। আর এদিকে দেখুন ঘর বাড়ি মুছে আমি স্নান করে এখন বকফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে এনেছিল মিষ্টি মুখ করেই আজকের ব্লগটা শেষ করলাম।